আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? আপনারা তো কোনো কিছু হলে পরেই বিএনপির উপর চাপিয়ে দেন, যুব দলের উপর চাপিয়ে দেন, ছাত্র দলের উপর চাপিয়ে দেন, স্বেচ্ছাসেবক দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনের উপর চাপিয়ে দেন। তো আমি বলতে চাই আপনাদেরকে, মুরাদনগরে, কুমিল্লার মুরাদনগর একটা উপজেলা আছে না, সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন, শ্লীলতাহানি করা হয়েছে, চাপিয়ে দেওয়া হলো কিছু গণমাধ্যম এবং চট করে ঘটনার সত্য তথ্য যাচাই না করে বলে দেওয়া হলো এটা বিএনপি যুবদল বা কেউ করেছে। পরে ওই ধর্ষিতা মেয়ের স্বামী বলল যে না, ওইটা বিএনপির কেউ জড়িত ছিল না। এরা কারা ছিল? ওই মুরাদনগরের একজন মানুষ, সে হচ্ছে উপদেষ্টা, এই সরকারি উপদেষ্টা, তার যে স্থানীয় কর্মীরা আছে, লোকজন আছে, তারাই ঘটনা ঘটেছে, মেয়েটার স্বামী বলে দিল। এটা তো আমার নিজের বানানো কথা না, গণমাধ্যমে এসছে। এইরকম মিথ্যা, এই ধরনের কুৎসামূলক, এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। আপনারা কি ভুলে গেছেন কারা আবু সাইদকে সেই দিন হত্যা করেছিল? যে আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়েছিল, পুলিশের গুলি বরণ করতে যে দ্বিধা করেনি, যে মুগ্ধ বলেছে পানি চাই, পানি বলে চিৎকার করেছে, তার বন্ধু পড়ে গেছে পাশে, তার পাশে নিয়ে গেছে পানি, নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে, তার কথা ভুলে গেলেন। ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়লো, তার রক্ত দিয়ে আলপনা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায়। আপনারা তাদের কথা ভুলে গেলেন। আজকে টার্গেট করেছেন বিএনপিকে না? ভুলে গেছেন শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে? ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না? তারপর আমরা কি দেখলাম? পূর্বাচলে 60 কাঠা জায়গা 10 কাঠা করে এক একজনের, পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে, জায়গার শেষ নাই। আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে। তা তো কই, এগুলো তো আপনারা বলেন না। এই যে 1500-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সাওয়ালা, কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন, যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে? কই, এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই যে আমরা বিএনপি পরিবার, আতিকুল ইসলাম রুম্মান এবং মুকসিদুল মমিন মিথুনের নেতৃত্বে, এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হচ্ছে। আজকে একদিন নয়, এক মাস নয়, এটা 2008-9 সাল থেকে তারা শুরু করেছে। আর সাংগঠনিকভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে 2 বছর হতে চললো এই কর্মকাণ্ড চলছে। তো তাহলে আপনারা কি দেখাচ্ছেন? কার কথা বলছেন? আপনাদের ভূমিকা 2009 শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই যে এত মানুষ তার গুম করলো, এই যে জাকির, এই যে ইলিয়াস আলী এমপি, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন পারভেজ, অসংখ্য নেতা কর্মী, সুমন, যুবদলের এই যে গুম হয়ে গেল, কই তাদের কথাও তো আপনার বললেন না একবার? তারা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছে বিএনপির কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ নিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে, কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি। আপনারা অনেক উপদেষ্টা হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ছাত্র নেতা আন্দোলনে ছিলেন, কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন? আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে, একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতাও নেই, তারপরেও আপনার উপদেষ্টা হয়েছে।
হয়ে আবার এরপর আপনার দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করি। ওই যে 2 জন তরুণ ছাত্র নেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছেন। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি না। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে একটা সম্পর্ক যুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনো গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরে এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে, কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল। কারণ তারা আজকে শুনি যে ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে থাকে। ওখানে কাজ কি আপনাদের?